ভরা মৌসুমেও বরিশালের নদ নদী ও সাগরে ইলিশের দেখা মিলছে না। চলতি বছরের জুলাই ও আগস্ট এই 2 মাসে বরিশাল বিভাগে আহরণ হয়েছে 29,519 টন, যা গত বছরের তুলনায় প্রায় 10,772 টন কম, অর্থাৎ আহরণ কমেছে 27%। মৎস্য অধিদপ্তরের তথ্য বলছে, গত 3 বছর ধরে দেশে ধারাবাহিকভাবে ইলিশ উৎপাদন কমছে। 2023-24 অর্থ বছরে আহরণ হয়েছে 5,29,000 টন, যা আগের বছরের চেয়ে 42,000 টনেরও বেশি কম। এবছর উৎপাদন আরও কমবে বলে আশঙ্কা করা হচ্ছে। বরিশালের অন্যতম বড় ইলিশ মোকাম পোর্ট রোডে গিয়ে দেখা যায় স্বল্প সংখ্যক ইলিশ এসেছে। সেখানকার আড়তদাররা জানান, 1 কেজি ওজনের ইলিশের দাম 2,350 টাকা পর্যন্ত উঠেছে। খুচরায় সেই দাম 2,500 থেকে 3,000 টাকায় পৌঁছাচ্ছে। এমনকি 1 কেজির বেশি ওজনের ইলিশ 4,000 টাকায় বিক্রির তথ্যও পাওয়া গেছে। ফলে ভরা মৌসুমেও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে জাতীয় মাছ। বরগুনার পাথরঘাটা, পটুয়াখালীর মহিপুর, আলীপুর, ভোলার চরফেশন সহ বরিশাল বিভাগের সব বাজারের চিত্র একই। আড়তে ইলিশ আসছে খুবই কম, যেটুকু আসছে তার দাম অস্বাভাবিক বেশি। বিশেষজ্ঞরা বলছেন, সাগরে অবৈধ ট্রলিং বোটের দৌরাত্ম্য ইলিশ উৎপাদনের জন্য বড় হুমকি। এসব নৌযান কম গভীর থেকে মাছ তুলে আনায় ধ্বংস হচ্ছে রেনু ও ডিম। দক্ষিণাঞ্চলেই বর্তমানে এমন অবৈধ ট্রলার রয়েছে প্রায় 300টি। জেলেরা অভিযোগ করছেন, সাগরে এখন আর আগের মতো মাছ নেই। অন্যদিকে সিন্ডিকেটের দৌরাত্ম্যে দাম বেড়ে গেছে কয়েক গুণ। সংশ্লিষ্টরা বলছেন, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ইলিশ উৎপাদন আরও নেমে যাবে তলানিতে। বরিশাল.নিউজ।